যেটা আপনারা বলছেন যে কোন পক্ষ, আমরা স্পষ্টভাবে বলছি যারা এ জাতিকে নেতৃত্বহীন করে রাখতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বহীন করতে চায়, ছাত্রলীগ এখনো আমরা মনে করছি সারা দেশে বিভিন্ন জায়গায় সক্রিয় আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে এবং বিচার আওতায় আনতে ব্যর্থ হয়েছে। যে কোনো মূল্যে এইসব সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনতে হবে। আরেকটি স্পষ্ট বার্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ক্যাম্পাসে শুধু 15 তারিখে অন্তত 1000 সন্ত্রাসী আমাদের উপর হামলা করেছিল, তাদেরকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে, তাদের লিস্ট প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তো আমরা মনে করছি আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা মামলা দিয়েছি, তাদের অনেকে চিহ্নিত করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে স্পষ্ট তাদের অবস্থান নেওয়া উচিত এবং এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা উচিত। এছাড়াও ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যেও আমরা নানাভাবে দেখি এখানে অনেকে ডাকতে চায় না, নট সংগঠন আকারে, ব্যক্তি আকারে অনেকে চায় না। এই ব্যক্তিগুলা কারা, আমরা প্রশাসনকে আহ্বান জানাই তাদেরকে খুঁজে বের করুন এবং কারা এই ধরনের হামলার সাথে জড়িত থাকতে পারে তাদেরকে আইনের আওতায় আনুন। বন্ধুগণ, একটা ব্যাপার আমরা দেখেছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে 15 জুলাই কারা হামলা করেছিল ক্যাম্পাসে। সেই তালিকাটি যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং সেই তালিকাটি যথেষ্ট নয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর আগে বিভিন্নভাবে দাবি জানিয়েছি, আজকে আরো একবার বলছি যে ডাকসুর সঙ্গে সঙ্গে যাতে বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। 15 জুলাই কারা আমাদের উপর হামলা চালিয়েছিল তাদের পরিপূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের নামে মামলা দিতে হবে এবং তাদের কোনো রকমের ছাত্রত্ব কিংবা সনদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা যাবে না। একই সঙ্গে যে সকল শিক্ষকরা জুলাই গণহত্যা চলার সময় নির্লজ্জভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দালালি করেছিল, তারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাসে প্রবেশ করতে পারবে না। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করতে হবে। যেটা আপনারা বলছেন যে কোন পক্ষ, আমরা স্পষ্টভাবে বলছি যারা এ জাতিকে নেতৃত্বহীন করে রাখতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বহীন করতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ স্টাইলের রাজনীতি কায়েম করতে চায়, তারাই সেই পক্ষ। আর এখানে আর কোনো পক্ষ আমরা মনে করি প্রশাসন এটি খুঁজে বের করবে কারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বিস্ফোরণের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের করা হয়েছে? আচ্ছা, ককটেল বিস্ফোরণের পর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের প্রক্টর স্যারের মাধ্যমে আমরা একটি তথ্য পেয়েছি, তারা এই বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। তবে আমরা এখনো স্পষ্ট না এই বিষয়ে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নেয়, সেটা নিয়ে আমরা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সামগ্রিকভাবে ভিসি মহোদয়ের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব।